আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ডোমেইন কিভাবে রিডাইরেক্ট করে। আচ্ছা, এটা কেন করা হয়? দেখা যাচ্ছে যারা মূলত অ্যাফিলিয়েট নিয়ে কাজ করে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা মূলত দেখা যাচ্ছে যে একটা ডোমেইনের সাথে দেখা যাচ্ছে অন্য আরেকটা ডোমেইনের কি করে, রিডাইরেক্ট করে। হ্যাঁ, তো আমরা আসলে কিভাবে রিডাইরেক্ট করে এই বিষয়টা দেখব। তো আমি আসি হলো নেমচিপ অ্যাকাউন্টে। তো নেমচিপে আমরা প্রথমে চলে যাব হচ্ছে, আপনি যখন নেমচিপে লগ ইন করবেন তখন এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে যাওয়ার পরে আমরা যাব ডোমেইন লিস্ট। হ্যাঁ, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমরা আসলে আমাদের এখানে যতগুলো ডোমেইন নেওয়া আছে সেই ডোমেইন লিস্টটা মূলত আমরা আসলে এখানে দেখতে পাবো। তো আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ডোমেইনটা, হ্যাঁ, makemeyolo.xyz। তো এটার বর্তমান যে ওয়েবসাইট সেটা হচ্ছে এরকম। হ্যাঁ, তো আমরা এটাকে আসলে কি করব, রিডাইরেক্ট করব। এবং এখানে দেখুন লেখা আছে makemeyolo.xyz, তাই না? এই লেখাটা কিন্তু এখানে আছে। ওকে, তো আমরা রিডাইরেক্ট করার জন্য যেটা করব সেটা হচ্ছে এই যে makemeyolo.xyz, এখান থেকে চলে যাব ম্যানেজে। হ্যাঁ, তো আমরা যাচ্ছি ম্যানেজে। ওকে, ম্যানেজে যাওয়ার পর প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ক্লিক করব, অর্থাৎ নেম সার্ভার। তো আমরা এখানে বলে দিব নেমচিপ বেসিক ডিএনএস, এটাকে আমরা ওকে করে দেব। হ্যাঁ, ওকে, কিছুটা সময় নেবে। ওকে, ওকে, হয়ে গেছে। আচ্ছা, এখন এইখানে হচ্ছে দেখেন এই যে রিডাইরেক্ট ডোমেইন। হ্যাঁ, তো এখানে কি বলছে, সোর্স ইউআরএল আর হলো ডেস্টিনেশন ইউআরএল। সোর্স ইউআরএল মানে হচ্ছে কোথা থেকে, ঠিক আছে, আর ডেস্টিনেশন ইউআরএল মানে কোথায় যাবে। তো দেখেন এখানে কি লেখা আছে, makemeyolo.xyz, এই জিনিসটা কিন্তু এখানে লেখা আছে, তাই না? যে এই যে ওয়েবসাইটের নামটা, ডোমেইন নামটা makemeyolo.xyz, এবং এখানে নিয়ে যাচ্ছে কোথায়, http, আবার হচ্ছে এই makemeyolo.xyz এখানেই নিয়ে যাচ্ছে কিন্তু, তাই না? তো আমরা করব কি, এটাকে ডিলিট করে দেব। ওকে, আচ্ছা, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে অ্যাড রিডাইরেক্ট এখানে ক্লিক করব। করার পরে আমাদের যে ডোমেইন নামটা এখানে কপি করলাম। কপি করে আমরা এখানে এটাকে বসাচ্ছি। তার আগে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে বলে দেব www ডট। হ্যাঁ, ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি এখানে যাই, কোথায় নিয়ে যেতে চাচ্ছি, তো আমি আমার ওয়েবসাইটে নিতে যাচ্ছি, http://tawkir.com। ওকে, দিয়ে এবার এটাকে কি করব, টিক মার দিব। ওকে, আচ্ছা, আরও একটা করতে যাচ্ছি, তো আমরা এখানে বসাই। এইবার হচ্ছে কি করব, আমরা এটাকে ভ্যানিশ করে দিব এবং এইখানে tawkir.com এখানে নিয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে বিষয়, এটা হয়ে গেলে আচ্ছা, এখন আমরা যদি আমাদের এই ব্রাউজারে আসি, দিয়ে রিলোড দিই, দেখেন এটা কিন্তু এখনো চেঞ্জ হয় নাই, তাই না? ওকে, তো এইটা চেঞ্জ হইতে কিছুটা সময় নেবে। হ্যাঁ, 10 থেকে 15 মিনিট সময় নিতে পারে বা 30 মিনিটের সময় নিতে পারে। এটা ডিপেন্ড করবে আসলে তাদের যেই সিস্টেম, অর্থাৎ নেমচিপের যে সিস্টেম, সেই অনুসারে মূলত আসলে টাইমটা ডিপেন্ড করে। হ্যাঁ, এটা কম সময়ের মধ্যে হয়ে যায়, আবার অনেক সময় বেশি সময়ও লাগে। তো এই হচ্ছে মূলত আসলে কিভাবে ডোমেইন রিডাইরেক্ট করে। আমরা যদি কিছুটা সময় ওয়েট করি তাহলে দেখব যে makemeyolo.xyz এইখানে হিট করলে এটা হচ্ছে এই ওয়েবসাইটে নিয়ে যাবে, অর্থাৎ tawkir.com এই ওয়েবসাইটটাতে নিয়ে যাবে। তো আমরা যদি এখানে দেখি, এখনও কিন্তু রিডাইরেক্ট হয় নাই, তাই না? ওকে, আমরা কিছুটা সময় এখানে দিলে দেখা যাচ্ছে যে এটা রিডাইরেক্ট হয়ে যাবে। আমরা এটাকে যদি কপি করি, করে আমরা এখানে যদি প্রাইভেট ব্রাউজার নেই, দেন দেখুন রিডাইরেক্ট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে কেন হইল না তাহলে, এটা একটু বিষয়টা আমরা একটু লক্ষ্য করি। এটাতে না হওয়ার কারণ এখানে ক্যাচ লোড হয়ে আছে, বাট আমি যখন প্রাইভেট উইন্ডো নিলাম তখন কিন্তু এটা রিডাইরেক্ট হয়ে গেছে, ঠিক আছে? ওকে, আমরা যদি আবার makemeyolo দিলাম, দেখেন তৌকিরে রিডাইরেক্ট হয়ে গেছে। তো এই ছিল মূলত আসলে আজকের ভিডিও। আর নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।